আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি 2 ধরনের সবজি রান্না করব, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল। বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসছে, সাথে বাবুর জন্য কিছু ফল নিয়ে আসছে। আর আমার চাল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, এইগুলোও আনছে। এই তো এখন আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটা ফুলকপি আনছিল, ওই ফুলকপিটা কিন্তু আমি 4 দিন রান্না করছিলাম। অনেক বড় ছিল ফুলকপিটা। আর শীতকালে কিন্তু সবজি না হলে চলেই না। আমার তো সবজি খেতেই ভালো লাগে মাছ মাংসর চেয়ে। এই তো এখন আমি বাজারগুলো একটু গুছগাছ করে রাখবো। এই তো ঝাঁপিতে ঢেলে নিয়েছি সবগুলো। ঢেলে নিয়ে এখন আমি কি কি রান্না করব সেইগুলোই নিয়ে নিয়েছি। সাথে আমার বাবুটা দেখেন খেলা করছিল। এই যে টমেটো নিয়ে, গাজর নিয়ে, এগুলো নিয়ে খেলা করছিল। আমি আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর মসুরি ডাল দিয়ে একটি সবজি রান্না করব, শীতের সবজি। এই তো বেগুনগুলো আমি এখন কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। প্রথমেই আমি ডিমগুলো পোচ করে নিচ্ছি। আজকে আমি ডিম পোচ করে রান্না করব। এই তো আমার ডিমগুলো পোচ করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। করে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে হলুদ দিয়ে দিলাম আমি আধা চামচ, আর মরিচ দিয়ে দিলাম আমি 2 চা চামচ, আর লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো, আর 1 চা চামচ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন কিছুক্ষণ টাইম ধরে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। বেগুন কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। মাঝখানে ঢাকনা খুলে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে আমি ডিম তরকারি নামিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে বেগুন দিয়ে ডিম তরকারি। আর এখন আমি ডাল রান্না করব, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি সিম, আলু, শালগম, পেঁপে, গাজর, আর এখানে নিয়েছি ফুলকপি, আর নিয়ে নিলাম বেগুন। আর এখন আমি ডাল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, আর এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর সেদ্ধ করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব। এই তো ঢাকনা খুলে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি।
আর আমার সবজিগুলো কিন্তু ডাল সবজি সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি আর 1 চামচের মতো জিরা দিয়েছি, আস্ত জিরা। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিয়েছি 7-8 পিস, আর তেজপাতা দিয়েছি 2-3 পিস, আর 3-4 পিস 3 পিস এলাচ, 2 পিস দারচিনি, আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব। এইভাবে সবজি রান্না করলে আপনি পরোটার সাথে, গরম ভাতের সাথে, সব কিছুর সাথেই খেতে পারবেন। এইভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। এই তো এখন সবজির ভিতর এখন আমি বাগারটা ঢেলে দিলাম। এখন মিক্স করে নিচ্ছি। আর টমেটো কেটে রেখেছিলাম, এখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো নরম থাকে সেই জন্য টমেটোটা আমি পরে দিলাম। এই তো আমার হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিলে স্বাদটা বাড়ে, ভালো লাগে। দুপুরে আমি ভাত দিয়ে খেয়েছিলাম আর সকালে আমি রুটির সাথে খেয়েছি, খুবই ভালো লাগছে। এই তো, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।